বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, কিন্তু তার গল্প আজও অনেকটাই আড়ালে পড়ে আছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কে ছিলেন আমিনা? তিনি কোন বংশের মেয়ে ছিলেন? তার শৈশব কেমন কেটেছিল? যৌবনে তিনি কেমন ছিলেন? কিভাবে তার পরিচয় হয়েছিল আব্দুল্লাহর সাথে, যিনি আমাদের নবীর বাবা? আর কেন নিয়তি তাদেরকে আলাদা করে দিল মদিনার পথে? এই ভিডিওতে আপনি শুধু মা আমিনার গল্পই শুনবেন না, আপনি জানবেন বাবা আব্দুল্লাহর পরিচিত জীবনের কথাও। জানবেন সেই সফরের কথা যে সফর থেকে তিনি আর ফিরে আসেননি। আর একদিন মাত্র 6 বছরের এক শিশু একা দাঁড়িয়ে আছে তার মায়ের কবরের পাশে। আজ আমরা সেই বিস্তৃত কাহিনী তুলে ধরছি, ইসলামী উৎস থেকে যতটুকু জানা যায় তার সব দিক মিলিয়ে। এটা শুধু একজন মায়ের গল্প নয়, এটা একটি উম্মার সূচনা কথা। আপনি দেখছেন ইসলামের নির্দেশনা। আমাদের রমজান সিরিজ চলছে। এখানে আপনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের ব্যাপারে আরও জানবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, আর কমেন্টে লিখে জানান আপনি কোন জেলা থেকে দেখছেন। আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করি। প্রায় 550 বছর কেটে গেছে ঈসা আলাইহিস সালামের পরে। পৃথিবী তখনও অন্ধকারে ডুবে আছে। আমরা এখন মক্কায় দাঁড়িয়ে আছি। আকাশে কোনো নবীর কণ্ঠস্বর উঠছে না, জমিনে নাজিল হচ্ছে না ওহির আলো। এক গভীর অন্ধকারের ভেতর মানবজাতি ডুবে আছে, এমন অন্ধকার যেটাকে তারা আর অন্ধকার বলেও মনে করছে না। আল্লাহর নাম মানুষের মুখ থেকে অনেক আগেই হারিয়ে গেছে। এতটাই হারিয়ে গেছে যে অধিকাংশ মানুষ আর মনে রাখেনি কে তাদের রব। মানুষ নিজের হাতেই মাটি কেটে দেবতা বানাচ্ছে, পাথর কেটে মূর্তি গড়ছে, তারপর সেই নিজের বানানো পাথরের সামনে মাথা নত করছে। চোখ আছে কিন্তু দেখে না, সেই চোখের কাছে শিফা চাইছে। কান আছে কিন্তু শোনে না, সেই কানের কাছে রহমত চাইছে। আমাদের গল্প শুরু হচ্ছে এই অন্ধকার থেকেই, কারণ আপনি জানেন সবচেয়ে বড় আলো জন্ম নেয় সবচেয়ে গভীর অন্ধকারের ভেতর থেকে। এই শহরে ছিলেন একজন মানুষ, তার নাম ছিল ওয়াহাব। তিনি ছিলেন বনু জোহরা বংশের সন্তান, সম্মানিত পরিবার। তার স্ত্রীর নাম ছিল বাররা, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। এক রাতে ওয়াহাব একটি স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন একটি বাগান, ফুলে ভরা। এক বৃদ্ধ মানুষ, চুল সাদা, মুখ চাঁদের মতো উজ্জ্বল, তার হাতে এক গুচ্ছ গোলাপ। তিনি সেই গোলাপ ওয়াহাবের হাতে দিলেন। ওয়াহাব যখন সেই গোলাপের ঘ্রাণ নিলেন, এমন এক মিষ্টি অনুভূতি পেলেন যেটা তিনি দুনিয়ায় কখনো পাননি। সকালে উঠে তিনি বিস্মিত, আর তখন বাররা বললেন তিনিও একই স্বপ্ন দেখেছেন। তারা গেলেন একজন গণকের কাছে। বৃদ্ধ লোকটি তার দাড়ি ধরে গভীরভাবে চিন্তা করল, অনেকক্ষণ চুপ রইল। তারপর বলল, হে ওয়াহাব, আপনার ঘরে একটি সন্তান জন্ম নেবে, আর সেই সন্তান এত সম্মান ও মর্যাদার অধিকারী হবে যে অল্প সময়ই সবার উপর ছায়া ফেলবে। এই কথার কিছুদিন পর বাররাহ গর্ভবতী হলেন। দিন কেটে যাচ্ছে, মক্কা আগের মতোই। রোদ জ্বলছে, মাতাল মানুষ রাস্তায় পড়ে আছে, চারদিকে গুনাহ আর জাহেলিয়াত। কিন্তু ওয়াহাবের ঘরের ভেতর উত্তেজনা, আনন্দ, অপেক্ষা। অতিথিরা এসেছে, দাওয়াতের আয়োজন হয়েছে। ওয়াহাব বাগানে বসে আছেন অতিথিদের সাথে, কিন্তু তার মন ঘরের ভেতরে। বাররাহ প্রসব বেদনায় কাতরাচ্ছেন। হঠাৎ একটি কান্নার শব্দ। কেউ এসে বলল, আপনার ঘরে সন্তান হয়েছে। ওয়াহাব তীরের মতো উঠে দাঁড়ালেন, দৌড়ে ঘরের ভেতর ঢুকলেন। সেখানে সাদা আর সবুজ রেশমে মোড়া এক ছোট্ট শিশু। আর আশ্চর্যের বিষয়, সে জন্মের সময় হাসছিল। হ্যাঁ, সে হাসছিল। ওয়াহাব শিশুটিকে কোলে নিলেন, তার নূর ভরা কপালে চুমু দিলেন। শিশুটি যেন জান্নাতের দিগন্ত থেকে ছুঁড়ে ফেলা এক পরী, যে এসে পড়েছে দুনিয়ার বাগানে। মক্কার মানুষের জন্য বড় দাওয়াত দেওয়া হলো, দাসদের মুক্ত করে দেওয়া হলো। সন্ধ্যা পর্যন্ত আনন্দ চলল। এই সময় নবীর দাদা আব্দুল মুত্তালিব দাঁড়ালেন। তখন তার বয়স প্রায় 50-এর কাছাকাছি। তিনি মানুষের সামনে বললেন, হে মানুষ, আমি ওয়াহাবের মেয়ের নাম রাখলাম আমিনা। অন্ধকার যুগের ভেতর যেন এক নূরের বীজ রোপণ করা হলো। বছর কেটে যাবে, সেই শিশু বড় হবে, ভালোবাসবে, বিয়ে করবে, অপেক্ষা করবে, কাঁদবে, ধৈর্য ধরবে। আর একদিন
তার গর্ভে বহন করবে এই মহাবিশ্বের সবচেয়ে বড় আমানত। কিন্তু তার আগে তাকে বড় হতে হবে। সময় থেমে থাকে না। যে শিশু জন্মের সময় হাসছিল সে এখন এক তরুণী। তার সৌন্দর্যের কথা চারদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু তার সৌন্দর্য শুধু চেহারায় ছিল না, তার চোখে ছিল গভীরতা, চিন্তা, লজ্জা, মর্যাদা। মক্কায় তখন মেয়েদের খুব একটা গুরুত্ব দেওয়া হতো না। বেশিরভাগ সময় তাদেরকে শুধু বিয়ের জন্য প্রস্তুত করা হতো। কিন্তু আমিনাকে ভিন্নভাবে বড় করা হয়েছিল। তার বাবা তার সাথে কথা বলতেন, তার মতামত শুনতেন, পরামর্শ নিতেন। সেই সময়ের জন্য এটা ছিল অস্বাভাবিক। এদিকে মক্কার আরেক ঘরে নিয়তির আরেক অধ্যায় লেখা হচ্ছে। কুরাইশদের সম্মানিত নেতা আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ। তিনি ছিলেন মক্কার সবচেয়ে সুদর্শন এবং ভদ্র যুবকদের একজন। মানুষ তার কপালের নূর নিয়ে কথা বলত। দূর থেকে তরুণীরা তাকে দেখলে তাদের হৃদয় কেঁপে উঠত। কিন্তু আব্দুল্লাহ সাধারণ কেউ ছিলেন না। তিনি ছিলেন পবিত্র বংশের সন্তান, এমন এক শৃঙ্খল যা কখনো ব্যভিচারে স্পর্শিত হয়নি। তিনি ছিলেন পরিচ্ছন্ন, মর্যাদাবান, হারামের কাছেও যেতেন না। ইতিহাস বলছে তার বাবা আব্দুল মুত্তালিব পরিচিত ছিলেন সেই মানুষ হিসাবে যিনি জমজম কূপ আবার খুঁজে বের করেছিলেন। ঘটনাটা ছিল এমন: বছর কয়েক আগে আব্দুল মুত্তালিব কাবার পাশে হিজর নামের জায়গায় ঘুমিয়েছিলেন। সেই রাতে স্বপ্নে তিনি একটা আওয়াজ শুনলেন, হে আব্দুল মুত্তালিব, তাইয়েবা খনন করো। তিনি ঘুম থেকে উঠলেন। চারপাশে কেউ নেই, তাইয়ে বাকি। পরের রাতেও আবার সেই স্বপ্ন এলো। আবার একই নির্দেশ, বাররাহ খনন করো। ঘুম ভেঙে গেল। কিন্তু বাররাহ কি? তৃতীয় রাত এলো, আবার স্বপ্ন, মুজাম্মামা খনন করো। চতুর্থ রাতে শব্দটা একদম পরিষ্কার হলো, হে বরকতময় মানুষ, জমজম খনন করো। এবার তিনি জিজ্ঞেস করলেন, জমজম কি? উত্তর এলো, এটা এমন পানি যা কখনো শেষ হবে না, যার তল পাওয়া যাবে না। এটা হাজিদের পানি দেবে, এটা কোরবানির রক্ত ঝরার জায়গা আর পিঁপড়ের বাসার মাঝখানে। সকাল হতেই আব্দুল মুত্তালিব খনন শুরু করলেন। তার সাথে ছিলেন শুধু তার ছেলে হারিস। কুরাইশ নেতারা বাধা দিল, বলল, এটা কি করছেন? তারা ঠাট্টা করল, থামাতে চাইল, কিন্তু আব্দুল মুত্তালিব থামলেন না। খনন চলতে থাকল। হঠাৎ মাটির ভেতর এক ঝিলিক, তারপর পানি, স্বচ্ছ, প্রবাহমান, মিষ্টি, জামজাম। সেই বরকতময় পানি যেটা ইব্রাহিম আলাইহিসসালাম মরুভূমিতে রেখে গিয়েছিলেন, যেটা আমাদের মা হাজেরা আলাইহাসসালাম তার পায়ের আঘাতে খুঁজে পেয়েছিলেন, যেটা শত শত বছর মাটির নিচে চাপা পড়েছিল, সেটা আবার উপরে উঠে এলো। সেদিন আব্দুল মুত্তালিব কেঁদে ফেলেছিলেন, কিন্তু আনন্দের ভেতরেও ছিল এক ভারী বোঝা, কারণ তার একটি মান্যত ছিল, আর সেই মান্যত আনন্দের চেয়েও ভারী হয়ে দাঁড়ালো। সেই সময় তিনি একা ছিলেন, তার পাশে ছিল শুধু হারিস। গোত্রের লোকেরা তাকে অবহেলা করত। সেই একাকিত্বে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার রব, আমাকে যদি 10টি ছেলে দেন, আমি তাদের একজনকে আপনার জন্য কোরবানি করব। বছর কেটে গেল। আল্লাহ সেই দোয়া শুনেছিলেন, কারণ আল্লাহ সব সময় শোনেন। এক এক করে 10টি ছেলে জন্ম নিল। প্রতিটি আগের চেয়ে শক্তিশালী, প্রতিটি আগের চেয়ে সাহসী। মক্কায় এখন আর কেউ আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়াতে পারে না, কারণ তার পেছনে দাঁড়িয়ে আছে 10টি সিংহের মতো সন্তান। কিন্তু প্রতিশ্রুতির ভার এখন অসহ্য হয়ে উঠেছে। এক রাতে তিনি স্বপ্নে শুনলেন, হে আব্দুল মুত্তালিব, তোমার মান্যত পূরণ করো। তিনি একটি দুম্বা কোরবানি করলেন, মনে হলো এটা যথেষ্ট নয়। একটি গরু কোরবানি করলেন, মনে হলো এটাও যথেষ্ট নয়। একটি উট কোরবানি করলেন, তবুও অন্তর বলছে আরও বড় কিছু। কি বড়? উত্তর এলো, তোমার ছেলের একজন। এক রাতে বাগানে তার 10 জন ছেলে সারি করে দাঁড়িয়ে আছে। চাঁদের আলো পড়ছে, খেজুর গাছের ছায়া নেমে এসেছে। প্রতিটি ছেলে সিংহের মতো দৃঢ়। তাদের বাবা ডাক দিয়েছেন, তারা এসেছে। আব্দুল মুত্তালিব এক এক করে সবার দিকে তাকালেন। অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তাদের মধ্যে সবচেয়ে ছোট, সবচেয়ে সুন্দর আব্দুল্লাহ। তার হাসি মানুষের মন উষ্ণ করত। তার কপালে সেই নূর, এক আলো যা কখনো তাকে ছেড়ে যায়নি। কাপা গলায় আব্দুল মুত্তালিব বললেন, হে আমার সন্তানরা, অনেক আগে আমি আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদি 10টি ছেলে পাই, একজনকে কোরবানি করব। এখন সেই সময় এসেছে। কেউ অভিযোগ করল না, কেউ আপত্তি তুলল না। তারা বলল, আপনি আমাদের বাবা, আপনার সিদ্ধান্ত আমরা মেনে নিলাম। আপনি যা ভালো মনে করেন করুন। তারপর তিনি বললেন, তোমরা প্রত্যেকে একটি করে তীর নাও, তাতে নিজের নাম লেখো। 10টি তীর, 10টি নাম। তারা কাবার ভেতরে গেল। লটারি টানা হলো, ফল এলো, আব্দুল্লাহ। তার হাত কাঁপল,
তিনি আবার টানলেন, আবার আব্দুল্লাহ। তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার, প্রতিবারই আব্দুল্লাহ। আব্দুল্লাহ কোনো আপত্তি করলেন না। তার মুখে অভিযোগ নেই, ভয় নেই। তিনি বাবার দিকে তাকিয়ে বললেন, তাহলে দেরি করবেন না, আমি সব সময় আপনার সিদ্ধান্ত মানতে প্রস্তুত ছিলাম। তিনি 2 হাত খুলে বাবাকে জড়িয়ে ধরলেন। আব্দুল মুত্তালিব তাকে এমনভাবে আঁকড়ে ধরলেন যেন আর কখনো ছাড়বেন না। খবর ছড়িয়ে পড়ল, আব্দুল্লাহকে কোরবানি করা হবে। কুরাইশ নেতারা এসে বলল, না, আপনি যদি আজ আপনার ছেলেকে কোরবানি করেন, কাল আমরা সবাই আমাদের সন্তানদের কোরবানি করব। এটা একটা রীতি হয়ে যাবে, এটা বন্ধ করা যাবে না, অন্য পথ খুঁজুন। তারা খাইবারের এক গণকের কাছে গেল। বৃদ্ধ লোকটি গভীর চিন্তা করল, তারপর বলল, আব্দুল্লাহ আর উটের মধ্যে লটারি করুন। 10টি উট দিয়ে শুরু করুন। যদি লটারি উটের উপর না পড়ে তাহলে আরও 10টি যোগ করুন। এভাবে চালিয়ে যান যতক্ষণ না লটারি উটের উপর পড়ে। শুরু হলো। 10টি উট, ফল আব্দুল্লাহ। 20টি উট, আবার আব্দুল্লাহ। তারা বাড়াতে থাকল। শেষ পর্যন্ত সংখ্যা গিয়ে দাঁড়ালো 100 উটে। 100 উট হওয়ার পর অবশেষে লটারি উটের উপর পড়ল। এভাবে আব্দুল্লাহ রক্ষা পেলেন। তিনি সেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন। সময় গেল, তিনি বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছলেন। তার বাবা ইতিমধ্যে তার জন্য পাত্রী ঠিক করেছেন। একদিন দরজায় কড়া নাড়ার শব্দ। ওয়াহাব দরজা খুলে দেখলেন দাঁড়িয়ে আছেন আব্দুল মুত্তালিব। এটা সাধারণ কোনো আগমন ছিল না, কথা ছিল সংক্ষিপ্ত, স্পষ্ট। তিনি বললেন, আমার ছেলে আব্দুল্লাহর সাথে আপনার মেয়ে আমিনার বিয়ে কি সম্ভব? ওয়াহাব আগের রাতের স্বপ্নের কথা মনে করলেন। তিনি বললেন, হে আব্দুল মুত্তালিব, গত রাতে আমি একটি স্বপ্ন দেখেছি, আপনাকে বলি। তিনি বললেন, আমি স্বপ্নে আমাদের মহান পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিসসালামকে দেখেছি। তিনি বললেন, আমি আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ এবং আপনার মেয়ে আমিনার নিকাহ পড়িয়ে দিয়েছি। আপনিও তা মেনে নিন, এটা আল্লাহর কাছে বরকতময় তাকদীর। এই কথা শুনে আব্দুল মুত্তালিবের চোখে পানি চলে এলো, কারণ তিনিও একই স্বপ্ন দেখেছিলেন। আর সেই কারণেই তিনি তখন সেই ঘরের ভেতরে দাঁড়িয়েছিলেন। আল্লাহু আকবার। সেই মুহূর্তে যেন তাকদীরের তালা খুলে গেল। কিন্তু কেউ তখনও জানত না এই বিয়ে শুধু 2 জন মানুষকে এক করবে না, এটা বদলে দেবে পুরো মানব জাতির ইতিহাস। নিকার দিন যতই ঘনিয়ে এলো, মক্কার ভেতরে হালকা একটা সাড়া পড়ে গেল। এটা সাধারণ কোনো বিয়ে ছিল না, কারণ আব্দুল্লাহ সাধারণ যুবক ছিলেন না, আর আমিনা, তিনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত, লাজুক, পবিত্র তরুণীদের একজন হিসেবে পরিচিত ছিলেন। নিকাহ সম্পন্ন হলো। ঘরের ভেতর খুতবা হলো, মুখে হাসি, দোয়া উঠছে। আব্দুল মুত্তালিব, ওয়াহাব, বাররাহ সবাই এমন এক আনন্দ অনুভব করছিলেন যেটা ভাষায় প্রকাশ করা যায় না। কারণ এটা শুধু বিয়ের আনন্দ ছিল না, তাদের অন্তরের গভীরে ছিল এক অদ্ভুত অনুভূতি। কিছু বড় ঘটতে যাচ্ছে, কিন্তু সেটার নাম তারা জানতেন না। বিয়ের অল্প কিছুদিন পর আমিনা গর্ভবতী হলেন। এখন তিনি বহন করছেন এক মহান আমানত। কিন্তু মক্কা কিছুই জানে না। মক্কা তখনও মূর্তিতে ভরা, মক্কা তখনও জুলুমের ভেতর ঘুরছে, আর আমিনার ঘরের ভেতর নীরবে বেড়ে উঠছে এক মুজিজা। রাতে যখন আমিনা বিছানায় শুয়ে থাকতেন, তিনি অনুভব করতেন এটা সাধারণ গর্ভধারণের মতো না। কিছু কিছু রাতে তার ঘুম আসত না, তার বুক কাঁপত, হৃৎস্পন্দন দ্রুত হয়ে যেত। মনে হতো অদৃশ্য কেউ যেন তাকে বলছে, প্রস্তুত হন, এই সন্তান সাধারণ কেউ হবে না। যখন তিনি জন্ম নেবেন, কিসরার প্রাসাদ কেঁপে উঠবে, আগুন নিভে যাবে, মূর্তিগুলো ভেঙে পড়বে, পৃথিবী কেঁপে উঠবে। কিন্তু সেই দিন তখনও আসেনি। এখন শুধু এটুকুই, তাকদীর আমিনার ঘরে প্রবেশ করেছে। মক্কার সকাল কখনো কখনো ভারী হয়, সেই সকালও তেমনই ছিল। সূর্য উঠেছে, কিন্তু আমিনার অন্তরে এক ছায়া। ধীরে ধীরে তার গর্ভের জীবন স্পষ্ট হচ্ছে। ঠিক তখন খবর এলো একটি বাণিজ্য কাফেলা শামের দিকে যাচ্ছে। ব্যবসা ছিল মক্কার রক্তস্রোত। পুরুষেরা মাসের পর মাস সফরে থাকত। এটা ছিল স্বাভাবিক ব্যাপার। কিন্তু কিছু বিদায় স্বাভাবিক হয় না। আব্দুল্লাহকে যেতে হবে। আমিনা দরজায় দাঁড়িয়ে, তিনি আব্দুল্লাহর চোখের দিকে তাকালেন। এটা স্বামী স্ত্রীর সাধারণ বিদায় ছিল না, মনে হচ্ছিল ভেতরে কিছু ভেঙে যাচ্ছে। আব্দুল্লাহ বললেন, সময় লাগবে না। আমিনা বললেন, আমি আপনার জন্য দোয়া করব। তিনি তার হাত ধরলেন, ছাড়তে চাইছিলেন না। কিন্তু কখনো কখনো তাকদীর মানুষের আঙুল জোর করে খুলে দেয়। কাফেলা রওয়ানা দিল। দিগন্তে ধুলোর মেঘ মিলিয়ে গেল। আমিনার বুকের ভেতর একটা চাপা ব্যথা শুরু হলো।
তিনি হাত রাখলেন নিজের পেটে। দুশ্চিন্তার দিন শুরু হলো। দিন গেল, সপ্তাহ গেল, মাস কেটে গেল। খবর এলো কাফেলাগুলো মক্কায় ফিরছে। শহর সরব হয়ে উঠল, রাস্তা ভরে গেল। প্রতিটি দরজায় অপেক্ষার চোখ। আমিনাও অপেক্ষা করছেন, তার হৃদয় দ্রুত ধুকপুক করছে। আব্দুল মুত্তালিব ভিড়ের মধ্যে ছেলেকে খুঁজছেন, জিজ্ঞেস করছেন, আব্দুল্লাহকে দেখেছেন? কেউ স্পষ্ট উত্তর দিচ্ছে না। তারপর ফিসফিস শুরু হলো। আব্দুল্লাহ অসুস্থ হয়েছেন, তিনি মদিনার কাছে তার মামাদের বাড়িতে থেকে গেছেন। আব্দুল মুত্তালিবের মুখ শক্ত হয়ে গেল, চোখ স্থির হয়ে গেল। তিনি বড় ছেলে হারিসকে ডাকলেন, তোমার ভাইকে খুঁজে আনো। সেই রাতে আমিনার ঘুম হল না। তিনি অনুভব করছেন তার গর্ভের সন্তানের নড়াচড়া, কিন্তু তার আত্মা যেন চলে গেছে আব্দুল্লাহর পাশে। তিনি সেখানে থাকতে চান, তার হাত ধরতে চান, কিন্তু তাকদীর তার সামনে অদৃশ্য এক দেয়াল তুলে দিয়েছে। দিন গেল। তারপর একদিন দরজায় কড়া নাড়ার শব্দ। সেই শব্দ সাধারণ ছিল না। আমিনা শুনেই বুঝলেন কিছু একটা হয়েছে। তার হৃদয় যেন থেমে যেতে চাইল। তিনি দরজা খুললেন। সামনের মানুষগুলো চোখ নামিয়ে রেখেছে। আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। এক মুহূর্তে পৃথিবী নিস্তব্ধ হয়ে গেল। শব্দ দূরে সরে গেল। চোখের সামনে অন্ধকার। তার অনাগত সন্তানের বাবা আর নেই। আমিনা দেয়ালে হেলান দিলেন, আবার হাত রাখলেন নিজের পেটে। ভেতরের জীবন আছে, কিন্তু বাইরের জীবন হঠাৎ কমে গেছে। যখন আব্দুল মুত্তালিব খবর পেলেন, তিনি মাথা নিচু করলেন, শুধু বললেন, আমার ছেলে। সেই শক্ত মানুষের কাঁধ নুয়ে পড়ল। আব্দুল্লাহকে মদিনায় দাফন করা হলো। আর এভাবেই জগতের সর্দার জন্ম নেবার আগেই এতিম হয়ে গেলেন। এটা সাধারণ মৃত্যু ছিল না, এটা তাকদীরের সূক্ষ্ম রেখা। কারণ একদিন সেই সন্তান পরিচিত হবেন এতিমদের পিতা হিসাবে। কিন্তু তিনি তখনও জন্মাননি। সেই রাতে আমিনা একা, বালিশে মাথা রাখতেই চুপচাপ তার চোখের পানি গড়িয়ে পড়ল। তিনি ভাবলেন আব্দুল্লাহর মুখের কথা, তার হাসি, শেষ বিদায়। কিন্তু মানুষ কখনো বিদায় বলে না এই ভেবে যে এটাই শেষ। রাতের কোনো এক সময় ক্লান্তিতে ঘুমিয়ে পড়লেন। তিনি স্বপ্ন দেখলেন, একটি কণ্ঠস্বর, শান্ত কিন্তু দৃঢ়, হে আমিনা, আপনি দুনিয়ার সেরা সন্তানকে বহন করছেন, কিন্তু এটা কাউকে বলবেন না। আমিনা হঠাৎ ঘুম থেকে জেগে উঠলেন। তার বুক দ্রুত উঠানামা করছে, কিন্তু আশ্চর্যের বিষয়, ভয়টা নেই। যে ভয় এতদিন তার বুক চেপে ধরেছিল, সেটা যেন সরে গেছে। তার জায়গায় নেমে এলো এক অদ্ভুত প্রশান্তি। তিনি স্বামীকে হারিয়েছেন, কিন্তু তিনি একা নন। তার গর্ভের সন্তান সাধারণ কেউ না। সেই রাতের পর আমিনার চোখের দৃষ্টি বদলে গেল। ব্যথা আছে, কিন্তু ভয় নেই। কারণ এখন তিনি জানেন, এই সন্তান শুধু তার ছেলে হয়ে থাকবে না। এই সন্তান অন্ধকার ছিন্ন ভিন্ন করবে। কিন্তু তার আগে তাকে জন্ম নিতে হবে। আর সেই জন্ম পৃথিবীকে কাঁপিয়ে দেবে। মক্কার রাতগুলো সাধারণত নীরব, কিন্তু কিছু রাত থাকে যখন নীরবতাও যেন অপেক্ষা করে। সেই রাত তেমনই ছিল। আমিনার প্রসব বেদনা শুরু হয়েছে। আকাশ অস্বাভাবিক পরিষ্কার। তারাগুলো যেন আজ একটু বেশি কাছে। হাওয়ার শব্দও অন্যরকম, না খুব জোরে না খুব আস্তে। মনে হচ্ছে কিছু একটা ঘটার অপেক্ষায় আছে। আমিনা এটা নন, তার পাশে কিছু নারী আছে, কিন্তু তার অন্তরের ভেতরে এক নিঃসংহতা, যেখানে কেউ ঢুকতে পারে না। আব্দুল্লাহ নেই। প্রতিটি ব্যথার সাথে তিনি তার অনুপস্থিতি নতুন করে অনুভব করছেন। কিন্তু একই সাথে একটা প্রশান্তি তার বুক ভরিয়ে দিচ্ছে, যেটা ভাষায় বলা যায় না। স্বপ্নের সেই কণ্ঠস্বর এখনও তার কানে বাজছে, আপনি দুনিয়ার সেরা সন্তানকে বহন করছেন। বেদনা বাড়ছে, আরও তীব্র হচ্ছে। এক মুহূর্তে তিনি চোখ বন্ধ করলেন। যা তিনি দেখলেন সারা জীবন ভুলতে পারেননি। মনে হলো ঘরের দেওয়াল প্রসারিত হয়ে যাচ্ছে, কক্ষটা বড় হয়ে যাচ্ছে। তার চোখের সামনে থেকে যেন একটা পর্দা সরিয়ে নেওয়া হলো। তিনি দেখলেন এক আলো ছড়িয়ে পড়ছে দূর দেশে, শামের দিকে, দূর প্রান্তরে। তিনি দেখলেন আকাশে নড়াচড়া, যেন ফেরেশতাদের অবতরণ। একই সময়ে মক্কার বাইরে অন্য জায়গাতেও কিছু ঘটছে। পারস্যে কিসরার প্রাসাদে কম্পন শুরু হলো। বছরের পর বছর দাঁড়িয়ে থাকা কিছু মিনার ভেঙে পড়ল। 1000 বছর ধরে জ্বলে থাকা আগুন হঠাৎ নিভে গেল। তাবেরিয়া হ্রদ শুকিয়ে গেল। কাবার ভেতরের মূর্তিগুলো মুখ থুবড়ে পড়ে গেল। পৃথিবী এক মোড় ঘুরছে, কিন্তু পৃথিবী নিজে তা বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তে একটি শিশু জন্ম নিল।
কিন্তু এই জন্ম সাধারণ ছিল না। শিশুটি জন্মের পর কাঁদল না, সে হাসল। মহিলারা একে অপরের দিকে তাকালো। এ কেমন শিশু? আমিনা তার সন্তানকে কোলে নিলেন। প্রথমবার তার দিকে তাকালেন। তার বুক কেঁপে উঠল। তিনি এখন একটি এতিম সন্তানের মা, কিন্তু একই সাথে তিনি মানবজাতির সবচেয়ে বড় আমানতের ধারক। এই সময় আব্দুল মুত্তালিব কাবার কাছে ছিলেন, রাতে দোয়া করছিলেন। হঠাৎ খবর এলো আমিনা সন্তান জন্ম দিয়েছেন। তিনি দৌড়ালেন। বয়স হয়তো বেড়েছে, কিন্তু তার গতি ছিল হরিণের মতো দ্রুত। ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে তিনি দেখলেন আমিনার কোলে সাদা কাপড়ে মোড়ানো এক শিশু। তিনি বললেন, আমার নাতিকে আমাকে দাও, আমি তাকে চুমু দিই। তিনি শিশুটিকে কোলে নিলেন, চুমু দিলেন, আবার চুমু দিলেন। সেই মুহূর্তে তিনি অনুভব করলেন এক নূর তার হৃদয়ে প্রবেশ করল। তিনি কেঁপে উঠলেন। এই শিশুর মধ্যে কিছু আলাদা ব্যাপার আছে। সপ্তম দিন এলো। মক্কায় বড় দাওয়াত দেওয়া হলো। উট জবাই করা হলো, ভেড়া বিতরণ করা হলো, কবিতা আবৃত্তি হলো। সবাই কৌতূহলী, তার নাম কি রাখা হবে? আব্দুল মুত্তালিব দাঁড়ালেন, বললেন, আমি তার নাম রেখেছি মুহাম্মদ। মানুষ অবাক হয়ে গেল। এ নাম তো আপনার পূর্বপুরুষদের মধ্যে নেই। তিনি বললেন, আমি চাই তিনি আসমানে আল হাক্কের কাছে প্রশংসিত হন আর জমিনে মানুষের কাছে প্রশংসিত হন। মুহাম্মদ প্রশংসিত, মনোনীত, সম্মানিত। কিন্তু তিনি তখনও দোলনায়। সেই রাতেই এক ইহুদি আলেম মক্কার রাস্তায় হাঁটছিলেন। তিনি চিৎকার করে বলছিলেন, আহমদের নক্ষত্র উদিত হয়েছে। কেউ পুরো বুঝতে পারছিল না তিনি কি বলছেন, কিন্তু তিনি বুঝেছিলেন। শিশুটির পিঠে একটি চিহ্ন ছিল, নবুয়তের মোহর। যারা সেই মোহর দেখেছিল তারা বুঝেছিল এক যুগ শেষ হয়েছে, আরেক যুগ শুরু হয়েছে। আমিনা, তিনি শুধু তার সন্তানকে মায়ের হৃদয় দিয়ে দেখছিলেন। তিনি তাকে দুধ পান করাচ্ছেন, বুকে জড়িয়ে রাখছেন। প্রতিটি দৃষ্টিতে আছে আনন্দ, আবার আছে গভীর এক কষ্ট, কারণ তিনি জানেন তার ছেলে বাবাহীন হয়ে বড় হবে। কিন্তু একই সাথে তিনি এটাও অনুভব করেন এই সন্তান সাধারণ তাকদির নিয়ে আসেনি। সেই রাতে আসমান আনন্দ করেছিল, কিন্তু জমিন এখনও তা বুঝে উঠতে পারেনি। জাহিলিয়াতের যুগ তখন ঘুমিয়ে আছে। উদিত সূর্যের খবর তাদের জানা নেই, আর সেই সূর্য এখনও দোলনায়। সেই জন্মের পর মক্কার সকাল আর আগের মতো রইল না। ভোরের প্রথম আলোয় আমিনা তার সন্তানের দিকে তাকালেন। ছোট্ট হাত, শান্ত মুখ, গভীর স্থিরতা। তাকে দেখলে মনে হয় না সে নতুন এই পৃথিবীর সাথে মানিয়ে নিতে চেষ্টা করছে। মনে হয় সে যেন আগেই সব জানে। মায়ের হৃদয় কিছু জিনিস না বললেও বুঝে যায়। দুধ পান করাতে করাতে আমিনার চোখে পানি চলে এলো। মনে মনে বললেন, তোমার বাবা যদি আজ তোমাকে দেখতে পারতেন। এই কথাগুলো তার অন্তরের ভেতর প্রতিধ্বনিত হতে লাগল। আব্দুল মুত্তালিব তার নাতিকে কোলে নিয়ে কাবায় গেলেন। এটা সাধারণ কোনো যাওয়া ছিল না। তিনি শিশুটিকে কোলে ধরে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তার হৃদয়ের ভেতর কি চলছিল কেউ জানে না, কিন্তু সেদিন তিনি তাকে সাধারণ নাতির মতো দেখেননি। মনে হচ্ছিল ভবিষ্যতে কি ঘটবে তার আভাস যেন তিনি অনুভব করছেন। কারণ দূর দেশ থেকে কিছু গুঞ্জন আসতে শুরু করেছে। লোকেরা বলছে এই শিশুর জন্মের রাতে পারস্যে মূর্তি পড়ে গেছে, প্রাসাদ কেঁপে উঠেছে, 1000 বছরের আগুন নিভে গেছে। মানুষ কথা বলছে, কিন্তু কেউ প্রকাশ্যে কিছু বলতে সাহস করছে না, কারণ একটি শিশুর জন্মে সাম্রাজ্য কেঁপে উঠেছে। এটা মেনে নেওয়া সহজ নয়, কিন্তু তাকদীর মানুষের বুদ্ধির সীমায় আটকে থাকে না। আমিনার জন্য জীবন নতুন এক সংগ্রামে পরিণত হল। তিনি এখন বিধবা, এক তরুণী যিনি স্বামী হারিয়েছেন, আর এক এতিম সন্তানের মা। মক্কার সমাজ শক্ত পুরুষদের কাঁধে দাঁড়িয়েছিল। বিধবা হওয়া সহজ ছিল না, কিন্তু আমিনা দুর্বল ছিলেন না। তার চোখে দুঃখ আছে, কিন্তু তার মাথা নত নয়। তিনি যখন ছেলের দিকে তাকান, শক্তি পান। রাতে যখন তাকে বুকে জড়িয়ে রাখেন, তার অন্তরের ব্যথা একটু হালকা হয়। এক রাতে সন্তানকে ঘুম পাড়াতে পাড়াতে তিনি তাকিয়ে থাকলেন। নরম স্বরে ফিসফিস করে বললেন, তুমি বাবাহীন হয়ে বড় হবে। কথাটা বলেই তার মনে এক অনুভূতি জাগল। যা ক্ষতি মনে হচ্ছে, হয়তো তা আল্লাহর হিকমা। একদিন এই সন্তান ইয়েতিমদের মাথায় হাত রাখবেন, নিজে ইয়েতিম হয়ে বড় হবেন, তাদের কষ্ট বুঝবেন, তাদের সান্ত্বনা দেবেন। হয়তো বাবাহীন বড় হওয়াই তার হৃদয়কে কোমল করবে। আর পৃথিবীতে ভরসা করার মতো বাবা না থাকায় তিনি আরও বেশি আল্লাহর দিকে ঝুঁকবেন। দিন কেটে গেল,
কিছুদিন পর সেই সময়কার রেওয়াজ অনুযায়ী শিশুকে মরুভূমিতে কোনো দুধ মায়ের কাছে পাঠানোর কথা উঠল। মক্কার বাতাস ভারী ছিল। শিশুদের সুস্থ রাখার জন্য পরিষ্কার হাওয়ার জায়গায় পাঠানো হতো। সাথে সাথে তারা শুদ্ধ আরবি ভাষা শিখত। দুধ মায়েরা মক্কায় আসত, শিশুদের নিয়ে নিজ নিজ গোত্রে ফিরত। সেদিন তারাও এলো। প্রত্যেকে চায় ধনী পরিবারের শিশু নিতে, কারণ এতে আর্থিক সহায়তা পাওয়া যায়। যখন তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, ইয়েতিম এই শব্দটাই তাদের সিদ্ধান্ত বদলে দিল। বাবা নেই মানে নিয়মিত পারিশ্রমিকের নিশ্চয়তা নেই। অনেক দুধমা তার পাশ দিয়ে চলে গেল, একবার তাকিয়েও দেখল না। আমিনা সব দেখলেন। এক মুহূর্তের জন্য তার বুক কেঁপে উঠল, কিন্তু মুখে কিছু প্রকাশ করলেন না। শেষ পর্যন্ত তাদের মধ্যে সবচেয়ে কষ্টে থাকা এক নারী, হালিমা বিনতে আবি জুয়াইব, তার কাছে এগিয়ে এলেন। হালিমার উট ছিল দুর্বল, পশুগুলো দুধ দিচ্ছিল না। তার কাফেলাই ছিল সবচেয়ে ধীর। ধনী পরিবারের কোনো শিশু তিনি পাননি। শেষে বললেন, চলুন অন্তত এই ইয়েতিম শিশুটিকেই নিয়ে যাই। সেই মুহূর্তে কেউ জানত না এই সিদ্ধান্ত বরকতের দরজা খুলে দেবে। হালিমা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন। সেই মুহূর্তে কিছু বদলে গেল। তার উট শক্তিশালী হয়ে উঠল, দুধ বেড়ে গেল। সফরের পথে তাদের কাফেলা সবার আগে চলতে লাগল। বরকত তাদের পিছু পিছু আসছে। তারা মরুভূমির দিকে রওনা দিল। আমিনা আবার দরজায় দাঁড়িয়ে, আবার এক বিদায়। প্রথমে স্বামীকে বিদায় দিয়েছেন, এবার ছেলেকে। তার হাত শূন্য, কিন্তু চোখ দৃঢ়। তিনি হাত তুললেন, দোয়া করলেন, হে আল্লাহ, আপনি তাকে হেফাজত করুন। মরুভূমি এক ইয়েতিম শিশুকে বুকে নিল, কিন্তু এই মরুভূমি সাধারণ কাউকে বহন করছে না। এই শিশু সেই সন্তান যিনি অন্ধকার ভেঙে দেবেন। কেউ তখনও বুঝতে পারেনি, কিন্তু আসমান জানত। যখন দুধমা হালিমা ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে তার গোত্রের পথে রওনা দিলেন, মনে হলো বাতাসের দিকটাই বদলে গেছে। তার উট হঠাৎ দ্রুত চলতে শুরু করল। যে পশুগুলো আগে পেছনে ছিল তারা সামনে চলে এলো। প্রথমে হালিমা কিছুই বুঝতে পারলেন না, কিন্তু অল্প সময়ের মধ্যেই তার মনে পরিষ্কার হয়ে গেল, এই শিশু সাধারণ নয়। গোত্রে পৌঁছানোর পর বরকত আরও স্পষ্ট হল। যে পশুগুলো আগে দুধ দিত না তারা দুধ দিতে শুরু করল। শুষ্ক জমিনে স্বস্তির অনুভূতি ছড়িয়ে পড়ল। হালিমার স্বামী অবাক হয়ে গেলেন, বললেন, এই শিশুর আগমনের পরই সব বদলে গেছে। হালিমা চুপ থাকলেন। তিনি আর তাকে এতিম বলে ডাকতেন না। প্রতিবার তাকে কোলে নিলে তার হৃদয়ে এমন এক প্রশান্তি নামত যা ভাষায় বোঝানো যায় না। শিশুটি বড় হতে লাগল, আর হালিমার বিস্ময়ও বাড়তে লাগল। কখনো কখনো তিনি রাতে তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকতেন। মনে হতো এই শিশুর ভেতরে কোনো গভীর রহস্য আছে। এদিকে মক্কায় আমিনার সময় ধীরে চলছিল। ঘর নীরব, বুক শূন্য। তিনি ভাবছেন, তার ছেলে এখন কি করছে? দূরে সে ঠান্ডায় কাঁপছে না তো, ক্ষুধার্ত না তো, কাঁদছে না তো। মায়ের মন কখনো শান্ত থাকে না যখন সন্তান দূরে থাকে, কিন্তু আমিনার অন্তরে ছিল তাওয়াক্কুল, স্বপ্নের সেই কণ্ঠস্বর, সেই প্রশান্তি। মনে হতো অদৃশ্য এক হেফাজত তার সন্তানকে ঘিরে রেখেছে। বছর দ্রুত কেটে গেল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স প্রায় 4 বছর। এখন মরুভূমি এখন তার ঘরের মতো হয়ে গেছে। কিন্তু একদিন তার জীবনের প্রথম বড় অস্বাভাবিক ঘটনা ঘটল। সেদিন তিনি অন্য শিশুদের সাথে খেলছিলেন। আকাশ পরিষ্কার, হাওয়া হালকা। হঠাৎ সাদা পোশাক পরা 2 সত্তা উপস্থিত হল। শিশুরা ভয়ে স্থির হয়ে গেল। তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটিতে শুইয়ে দিল। তার বক্ষ খুলল, হৃদয় থেকে কিছু বের করল, সেটা পরিষ্কার করল, তারপর আবার ফিরিয়ে দিল। অন্য শিশুরা দৌড়ে গিয়ে হালিমাকে বলল, ওকে মেরে ফেলেছে। হালিমার বুক ধরফর করে উঠল। তিনি দ্রুত দৌড়ে গেলেন। দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ফ্যাকাশে কিন্তু শান্ত। হালিমা কেঁপে উঠলেন। তিনি আবার বুঝলেন এই শিশু সাধারণ নয়, কিন্তু তার মনে ভয় ঢুকে গেল, কারণ রহস্য মানুষকে আকর্ষণ করে, আর আকর্ষণ বিপদও ডেকে আনতে পারে। তিনি ভয় পেলেন কোথাও ক্ষতি না হয়। সিদ্ধান্ত নিলেন তাকে মায়ের কাছে ফিরিয়ে দেবেন। যখন আমিনা দরজায় হালিমাকে দেখলেন, তার বুক কেঁপে উঠল। তিনি ছেলেকে কোলে নিলেন, বুকে চেপে ধরলেন। চোখের পানি থামছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার দিকে তাকালেন। মনে হলো তিনি সব বুঝে গেছেন। সেই মুহূর্তে এক বিচ্ছেদ শেষ হলো, কিন্তু তাকদীরের সফর থামেনি। এখন আমিনার ছেলে তার কাছে। তিনি তাকে যত্নে রাখছেন, কিন্তু অন্তরের ভেতর একটা অনুভূতি, সময় খুব বেশি নেই।
সিদ্ধান্ত নিলেন মদিনায় যাবেন, আব্দুল্লার কবর জিয়ারত করবেন, তার চাচাদের সাথে দেখা করবেন, অতীতের মুখোমুখি হবেন। এই সফর সাধারণ ছিল না। একজন মা আর তার এতিম ছেলে আবার মরুভূমির পথে। কিন্তু এই সফরে তাদের জন্য আরেক বিচ্ছেদ অপেক্ষা করছিল। তারা জানত না তকদির তাদের পদক্ষেপ গুনছে। মদিনার পথ দীর্ঘ, বালি, সূর্য, নীরবতা। এই শহরেই এক তরুণ অসুস্থ হয়ে চোখ বন্ধ করেছিলেন, আব্দুল্লাহ। আর এখন সেই তরুণের ছেলে ছোট ছোট পা ফেলে সেই মাটির দিকে এগিয়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 6 বছর। তার চোখ গভীর। মদিনায় পৌঁছে আমিনা ছেলেকে নিয়ে গেলেন আব্দুল্লাহর কবরের কাছে। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির দিকে তাকিয়ে রইলেন, কিছুক্ষণ নীরব। হয়তো জীবনে প্রথমবার তিনি এক গভীর শূন্যতা অনুভব করলেন। এক শিশু যে কোনোদিন বাবা বলে ডাকতে পারবে না, সেই শূন্যতা নিঃশব্দে তার হৃদয়ে লেখা হয়ে গেল। আমিনা হাঁটু গেড়ে বসলেন, মাটি স্পর্শ করলেন। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তিনি শক্ত, কারণ তার ছেলে তার পাশে। জিয়ারতের পর তারা মক্কার পথে রওনা দিলেন। হেরার পথ আগমনের চেয়ে ভারী। আমিনার মুখ ফ্যাকাশে। মদিনাতেই দুর্বলতা শুরু হয়েছিল। মরুভূমিতে প্রবেশ করার পর তার জ্বর বেড়ে গেল। তাদের সাথে ছিলেন খাদেমা উম্মে আইমান, কিন্তু অসুস্থতা বাড়ছিল। ছোট্ট মুহাম্মদ মায়ের পাশে বসে আছেন। তার ছোট হাত মায়ের দুর্বল আঙুল ধরে আছে। মরুর হাওয়া নরমভাবে বইছে। আকাশ বিশাল, কিন্তু সেই মুহূর্তে পৃথিবী খুব ছোট মনে হচ্ছিল। আমিনা ছেলের দিকে তাকালেন। তার চোখে ভালোবাসা আর বিদায়ের আভাস। বললেন, আমার সন্তান। থেমে গেলেন। মনে হচ্ছিল অনেক কথা বলতে চান, কিন্তু শব্দ যথেষ্ট নয়। শেষে শুধু বললেন, আল্লাহ আপনাকে হেফাজত করুন। তারপর চোখ বন্ধ করলেন। আবুয়া নামের এক জায়গায় মরুভূমির মাঝখানে এক তরুণী মা তার 6 বছরের ছেলের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। হয়তো ভাবলেন মা ঘুমিয়ে আছেন, কিন্তু উম্মে আইমানের চোখের পানি সত্য জানিয়ে দিচ্ছিল। সেই মুহূর্তে 6 বছরের এক শিশু পুরোপুরি এতিম হয়ে গেল। তিনি কখনো বাবাকে দেখেননি, এখন মাকেও হারালেন। মরুভূমি নীরব, কিন্তু সেই নীরবতা হৃদয়ের গভীরে ঢুকে যায়। এক শিশু মায়ের পাশে দাঁড়িয়ে আছে। তার হৃদয়ে নেমে এলো এক গভীর ক্ষত। দাফন করা হলো আমিনাকে বালিহ দাফনে, অল্প বয়সে। পেছনে রেখে গেলেন তার সবচেয়ে বড় আমানত, মাত্র 6 বছরের শিশু। উম্মে আইমান ছোট্ট মুহাম্মাদের হাত ধরলেন। তারা মক্কার পথে হাঁটা শুরু করলেন, কিন্তু এবার তার পাশে মা নেই। পথ দীর্ঘ, আর প্রতিটি পদক্ষেপের সাথে একাকিত্ব আরও ভারী হয়ে উঠছে। যখন তারা মক্কায় পৌঁছাল, আব্দুল মুত্তালিব তার নাতিকে দেখলেন। কিছু কথা মুখে বলা লাগে না, মুখের অভিব্যক্তি সব বলে দেয়। হয়তো ছোট্ট মোহাম্মদ বলেননি আমার মা মারা গেছেন, কিন্তু তার চোখ সব বলে দিচ্ছিল। আব্দুল মুত্তালিব নাতিকে কোলে তুলে নিলেন, বুকে জড়িয়ে ধরলেন। সেই শক্ত মানুষের চোখ থেকেও অশ্রু গড়িয়ে পড়ল। বললেন, এখন আমি আছি। কিন্তু তাকদিরে লেখা এতিমত্ব কারো আলিঙ্গনে পুরো মুছে যায় না। এই শিশুর হৃদয় এখন 2 বার ভেঙেছে। একদিন এই ভাঙা হৃদয়ই হবে পুরো মানবজাতির হৃদয়ের আরোগ্য। সেই রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ঘুমালেন। মা নেই, বাবা তো আগেই চলে গেছেন, কিন্তু আসমান তাকে দেখছিল। কারণ তিনি সাধারণ কোনো এতিম নন। তিনি হবেন এক উম্মার নেতা, যিনি মা বাবার চেয়েও উম্মার কাছে বেশি প্রিয় হবেন। 2 বছর কেটে গেল। তার বয়স এখন 8। আব্দুল মুত্তালিব বৃদ্ধ হয়ে গেছেন। মুখের রেখাগুলো গভীর হয়েছে। একদিন তিনি অসুস্থ হলেন। কুরাইশের নেতা এখন বিছানায় শুয়ে। মক্কার নেতারা তাকে দেখতে আসছে, কিন্তু তার চোখ সবসময় খুঁজছে এক মুখ, তার নাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসে আছেন। দাদার হাত কাঁপছে। তিনি নাতির হাত ধরে আছেন। সেই মুহূর্তে আব্দুল মুত্তালিবের মুখে এক ছায়া। মনে হচ্ছে তিনি বুঝে গেছেন, তাকদির আবার কাছে চলে এসেছে। তিনি তার ছেলেদের ডাকলেন, বিশেষ করে আবু তালিবের দিকে তাকালেন। বললেন, ওর খেয়াল রেখো। এই কথাই ছিল শেষ উপদেশ। কিছুক্ষণ পর তিনি চোখ বন্ধ করলেন। 8 বছরের একটি শিশু তৃতীয়বার কেঁপে উঠল। প্রথমে বাবা, তারপর মা, এখন দাদা। এক শিশুর হৃদয় এত বোঝা কিভাবে বহন করে? কিন্তু তিনি বহন করলেন।
কারণ তার হৃদয় সাধারণ ছিল না। আবু তালিব তাকে নিজের ঘরে নিয়ে গেলেন। নিজের সন্তানদের থেকে আলাদা করেননি। তিনি গরিব ছিলেন, কিন্তু উদার ছিলেন। তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চাচার প্রতি সম্মান দেখাতেন। ঘরে খাবার কম থাকলে নিজে আগে না নিয়ে অন্যকে দিতেন। ভেড়া চড়াতে গেলে পালককে যত্নে রাখতেন। অন্যায় দেখলে চুপচাপ সরে যেতেন। তিনি তখনও শিশু, কিন্তু মর্যাদাবান শিশু। মক্কার রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতেন অন্যান্য শিশুরা মূর্তির সামনে মাথা নত করছে, কিন্তু তিনি কখনো নত হননি। প্রশ্নও করতেন না, শুধু তাকিয়ে থাকতেন। মনে হতো ভেতর থেকে একটা আওয়াজ বলছে, এটা ঠিক না। বছর যেতে লাগল, আর একটা বিষয় পরিষ্কার হতে লাগল, এই ছেলের মধ্যে মিথ্যা নেই, আছে আমানতদারিতা, আছে বিশ্বস্ততা। মানুষ তাকে একটি উপাধি দিল, আল আমিন। তিনি তখনও নবী নন, ওহী নাজিল হয়নি, কিন্তু মানুষ তাকে বিশ্বাস করে। এক এতিম শিশু, কিন্তু হৃদয় শক্ত। একাকী শিশু, কিন্তু সততা অটুট। তাকদীর ধাপে ধাপে তাকে প্রস্তুত করছে। এতিমত্ব তাকে কোমল করেছে, ক্ষতি তাকে পরিণত করেছে, নীরবতা তাকে গভীর করেছে। এখন তিনি জীবনের পরের ধাপে হাঁটছেন। কিন্তু মক্কা এখনও অন্ধকারে। মূর্তিগুলো দাঁড়িয়ে আছে, জুলুম চলছে। তিনি জানেন না একদিন এই মূর্তিগুলো ভেঙে পড়বে, এই অন্ধকার ছিন্ন হবে, কিন্তু তাকদীর তাকে সেই দিনের দিকে নিয়ে যাচ্ছে। মক্কার রাস্তা কঠিন পাথরের, জ্বলন্ত বালি, ভিড়ভাট্টা বাজার, প্রতিটি মোড়ে মূর্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শিশু নন, তিনি যৌবনে পা দিচ্ছেন। কিন্তু এই যৌবন সাধারণ নয়। অন্য যুবকেরা আনন্দে ব্যস্ত, কবিতা সভায় সময় কাটায়, গোত্রের গর্বে মেতে ওঠে, কখনো বেপরোয়া আচরণ করে। তিনি আলাদা, রাতে উল্লাসে যোগ দেন না, মূর্তির সামনে মাথা নত করেন না, অন্যায়ের সাথে জড়ান না। চাচা আবু তালিব গরিব, ঘরের জীবন সহজ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বয়সেই কাজ শুরু করলেন, ভেড়া চড়ালেন। তিনি একজন রাখাল হলেন। মরুভূমির নিঃসঙ্গতা তাকে চিন্তা করতে শিখিয়েছে। পাল পাহারা দিতে দিতে তিনি আকাশের দিকে তাকাতেন, সূর্যাস্তের লাল আভা দেখতেন, রাতে তারা দেখতেন, গভীরভাবে ভাবতেন। রাখালের আকাশ বিস্তৃত হয়, কিন্তু তার আকাশ শুধু বিস্তৃত নয়, গভীরও। একদিন তিনি চাচার সাথে শামের বাণিজ্য কাফেলায় যোগ দিলেন। দীর্ঘ সফর, মরুর গরম, রাতের ঠান্ডা, পথের ক্লান্তি, কিন্তু তার মুখে অভিযোগ নেই। কাফেলা যখন বুসরার কাছে পৌঁছাল, এক সন্ন্যাসী তাকে লক্ষ্য করলেন। তিনি দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন, মনে হচ্ছিল কিছু খুঁজছেন। তারপর চাচাকে জিজ্ঞেস করলেন, এই ছেলেকে? আবু তালিব বললেন, আমার ভাতিজা। তার বাবা কি বেঁচে আছেন? না, তার বাবা ইন্তেকাল করেছেন। সন্ন্যাসীর মুখে গম্ভীর ভাব এলো। বললেন, এই শিশু সাধারণ নয়। এই কথায় আবু তালিবের মনে ভয় ঢুকে গেল। হয়তো সেদিন প্রথম কোনো অপরিচিত মানুষ স্পষ্ট করে বলল, এই যুবক আলাদা। আবু তালিব সফর ছোট করলেন, তাকে রক্ষা করার জন্য দ্রুত ফিরে এলেন। কিন্তু তাকদীর তার কাজ চালিয়ে যাচ্ছে। যৌবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বেপরোয়া হননি, মিথ্যা বলেননি, কারো ক্ষতি করেননি। মানুষ তাদের জিনিসপত্র তার কাছে আমানত রাখত, কারণ তিনি বিশ্বস্ত। আল আমিন, এই নামই তার চরিত্রের সারাংশ। এখনও ওহী আসেনি, নবুয়ত শুরু হয়নি, কিন্তু চরিত্র প্রস্তুত, হৃদয় প্রস্তুত, পবিত্রতা প্রস্তুত। মনে হয় আসমান আগে তার হৃদয়কে প্রস্তুত করছে। একদিন মক্কায় বড় বিরোধ দেখা দিল। কাবা পুনর্নির্মাণ হচ্ছিল, হাজারে আসওয়াদ আবার স্থাপন করতে হবে। কিন্তু কোন গোত্র এই সম্মান পাবে? প্রতিটি গোত্র চায় এই মর্যাদা। বিতর্ক বাড়ল, তলোয়ার বের হওয়ার উপক্রম, রক্ত ঝরতে পারত। শেষে তারা সিদ্ধান্ত নিল, যে ব্যক্তি সবার আগে প্রবেশ করবে সেই সিদ্ধান্ত দেবে। সেই মুহূর্তে যিনি কাবার প্রাঙ্গণে প্রবেশ করলেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিড়ের ভেতর সঙ্গে সঙ্গে স্বস্তির ঢেউ ছড়িয়ে গেল। মানুষ বলল, আল আমিন এসেছে। তারা তাকে বিশ্বাস করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাপড় আনলেন। হাজরে আসওয়াদকে সেই কাপড়ের মাঝখানে রাখলেন। প্রতিটি গোত্রের নেতা কাপড়ের এক এক কোণা ধরলেন। সবাই মিলে পাথরটি উঠালো। তারপর মুহাম্মদ নিজ হাতে সেটিকে তার স্থানে বসিয়ে দিলেন। রক্ত ঝরল না, তলোয়ার বের হল না,
বিরোধ শেষ হয়ে গেল। তিনি তখনও নবী নন, ওহী নাজিল হয়নি, কিন্তু তিনি এক বড় সংকট সমাধান করলেন। তিনি ন্যায় বিচার দেখালেন নবুয়তের আগেই। সে সময় মক্কায় একজন সম্মানিত ও ধনী নারী ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তার বড় বড় বাণিজ্য কাফেলা ছিল। তিনি একজন বিশ্বস্ত লোক খুঁজছিলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততার কথা শুনেছিলেন। তাকে ডেকে পাঠালেন, শামের বাণিজ্যে পাঠালেন। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও নিজেকে আলাদা প্রমাণ করলেন। লাভ বেড়ে গেল। তিনি মিথ্যা বললেন না, প্রতারণা করলেন না। খাদিজার খাদেম মাইসারা সফরের ঘটনা খুলে বলল, এই মানুষটি আলাদা। খাদিজা গভীরভাবে চিন্তা করলেন, এই যুবকের মধ্যে মর্যাদা আছে, পবিত্রতা আছে, বিশ্বাসযোগ্যতা আছে। একদিন খাদিজা নিজেই বিয়ের প্রস্তাব পাঠালেন। এই বিয়ে সাধারণ ছিল না, এটা ছিল সমর্থন, এটা ছিল শান্তি, এটা ছিল আশ্রয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25, খাদিজার বয়স 40, কিন্তু তাদের মাঝে বয়স নয়, বোঝাপড়া ছিল। এই বিয়ের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নতুন অধ্যায়ে প্রবেশ করল। তিনি আর একা নন, তার একটি ঘর আছে, কিন্তু তবুও রাতে তিনি একাকিত্ব বেছে নিতেন। তিনি হেরা পর্বতে উঠতেন, নীরবতার আশ্রয় নিতেন। মক্কার অন্ধকার তাকে কষ্ট দিত, মূর্তি, জুলুম, অন্যায়। তার বুক ভারী হয়ে উঠত। হেরা গুহায় বসে ঘণ্টার পর ঘণ্টা ভাবতেন, নিজেকে খুঁজছিলেন, হয়তো উত্তর খুঁজছিলেন। তিনি তখনও জানতেন না, কিন্তু সময় ঘনিয়ে আসছিল। তার বয়স 40-এর দিকে এগোচ্ছে, আর আসমান আবার কথা বলার প্রস্তুতি নিচ্ছে। এখন একটু মনে করুন আমাদের মা আমিনা রাদিয়াল্লাহু আনহার শেষ কথাগুলো। তিনি তার সন্তানকে বলেছিলেন, আমি স্বপ্নে যা দেখেছি তা সত্য হলে তোমাকে আল্লাহ নবী হিসাবে পাঠাবেন। তুমি মানুষকে হালাল হারাম জানাবে। তোমাকে পাঠানো হবে তোমার দাদা ইব্রাহিমের দিন পূর্ণ করতে। আল্লাহ তোমাকে হেফাজত করবেন, মূর্তি আর মূর্তি পূজা থেকে দূরে রাখবেন। যে বেঁচে থাকে সে মরবে। প্রতিটি নতুন জিনিস পুরনো হবে, সব কিছুই অস্থায়ী। আমিও মারা যাব, কিন্তু আমার নাম চিরকাল স্মরণ করা হবে, কারণ আমি এক পবিত্র সন্তানের জন্ম দিয়েছি। আর আমি এমন একজনকে রেখে যাচ্ছি যিনি আমাকে কল্যাণের সাথে স্মরণ করবেন। এই কথাগুলো শুধু একজন মায়ের বিদায় ছিল না, মনে হচ্ছিল তাকদীর মায়ের কণ্ঠ দিয়ে কথা বলছে। মনে হচ্ছিল সেই মুহূর্তে পৃথিবী নিঃশ্বাস আটকে রেখেছিল, আর মা চলে গেলেন। তার সন্তান তখন 6 বছরের। বছর কেটে গেল, দীর্ঘ, ভারী, কঠিন বছর। নবুয়ত এলো, ওহী এলো, সংগ্রাম এলো, যুদ্ধ এলো, বিজয় এলো। কিন্তু হৃদয়ের ভেতরে এক কোণ সবসময় একই রকম রয়ে গেল, এক নীরব গভীর শূন্যতা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার ওমরা করতে গিয়েছিলেন, তিনি তার মায়ের কবর জিয়ারত করেছিলেন। তিনি থেমে গেলেন, মাটির দিকে তাকালেন, আবার তাকালেন, নিজ হাতে মায়ের কবরের মাটি ঠিক করে দিলেন। মনে হচ্ছিল তার হাত যেন বলছে, আমি এখনো আছি মা। তিনি কবরের পাশে বসে পড়লেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, নীরব কান্না, হৃদয়ের গভীর থেকে উঠে আসা কান্না। এটা একজন নবীর অশ্রু, এটা একজন সন্তানের অশ্রু। যারা তাকে দেখছিলেন, সাহাবীরা, তারা নিজেরাও ধরে রাখতে পারলেন না, সবাই কেঁদে উঠলেন। সেই মুহূর্ত সেখানে উপস্থিত প্রতিটি হৃদয়ে চিরদিনের জন্য গেঁথে গেল। একজন কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল, আপনি কেন কাঁদছেন? তার উত্তর প্রতিটি হৃদয়কে ভারী করে দিল। তিনি বললেন, আমার মায়ের দয়া আমাকে ঘিরে ধরেছে, তাই আমি কাঁদছি। একটু ভাবুন, তিনি জীবনে কখনো একা ছিলেন না। সাহাবীরা সব সময় পাশে ছিলেন, কিন্তু মা ছাড়া থাকা, এটা আলাদা। এটা অন্য কোনো কষ্টের মতো না, এটা নীরব গভীর এক ক্ষত। ভিড়ের মাঝেও যেটা অনুভূত হয়, হৃদয়ের এক কোণ যেটা পুরোপুরি কখনো সেরে ওঠে না। মায়ের জায়গা কেউ নিতে পারে না, মায়ের মমতা কেউ পূরণ করতে পারে না। তিনি সেই এতিমত্ব সারা জীবন বয়ে বেরিয়েছেন। মা ছাড়া বড় হয়েছেন, বাবা ছাড়া বড় হয়েছেন। হয়তো এজন্যই তার রহমত এত গভীর ছিল, হয়তো এজন্যই তার চোখ এত দ্রুত ভিজে উঠত, হয়তো এজন্যই তিনি মানুষকে এত আন্তরিক ভালোবাসায় দেখতেন। ব্যথা তাকে এমন একজন বানিয়েছিল যিনি অন্যের ব্যথা গভীরভাবে অনুভব করেন, আর আল্লাহ তাকে কখনো ছেড়ে দেননি। যেমন আল্লাহ বলেছেন, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি। আজ আমরা এখানে, আমরা তাকে দেখিনি,
তার কণ্ঠ শুনিনি, তার চেহারার দিকে তাকাইনি, কিন্তু তার রহমতের ছাপ আমরা আমাদের হৃদয়ে অনুভব করি 1400 বছর পরেও। সব প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য, যিনি আমাদের তার প্রতি এত ভালোবাসা দিয়েছেন। আজও আমরা তাকে একা ছাড়ি না, আমাদের দরুদ ও সালাম তার উপর। তিনি তার পরিবারে পৌঁছে গেছেন, তিনি তার রবের কাছে পৌঁছে গেছেন, কিন্তু আমাদের আকুলতা এখনও শেষ হয়নি। এই আকুলতাই ভালোবাসার সবচেয়ে পবিত্র রূপ। হে আল্লাহ, এই রমজানে আমাদের দোয়া, আপনি আমাদেরকে আমাদের নবীর সাথে মিলিয়ে দিন। আমরা তাকে নিজের চোখে দেখতে চাই, হাউজে কাউসারের পানীয় তার হাত থেকে পান করতে চাই। হে আল্লাহ, আমাদেরকে তার সাথে একত্র করুন। আমরা চাই আরও মানুষ আমাদের মা আমিনার গল্প শুনুক। যে হৃদয়ে এই গল্প শুনেছে সে যেন এই ভালোবাসায় শরিক হয়। ভিডিওটি লাইক করে, শেয়ার করে, কমেন্টে নিজের অনুভূতি লেখে। আপনিও এই বার্তার অংশ হতে পারেন, কারণ তার গল্প প্রতিটি সেই হৃদয়ে পৌঁছানো উচিত যে হৃদয়ে আল্লাহর রাসূলকে ভালোবাসে। তিনি ছিলেন মহান মা, মরিয়মের মতো, আসিয়ার মতো, খাদিজার মতো। তিনি ছিলেন নির্বাচিত নারীদের একজন, এক বিশেষ বান্দি, যাকে নির্বাচিত করা হয়েছিল শেষ নবীকে দুনিয়ায় আনার জন্য, যিনি সারা জাহানের জন্য রহমত হয়ে এসেছেন। আল্লাহ যেন এই গল্প আমাদের জীবন থেকে কখনো দূরে না করেন, এটা যেন আমাদের হৃদয়ে বেঁচে থাকে। আমিন।